হ্যালো বন্ধুরা, পাইলে রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করে নেওয়া যাক। এখানে আমি সজনে ফুল গাছ দিয়ে সজনে ফুল বেড়ে নিচ্ছি। এখানে একটা পরিষ্কার জায়গা, ঢালাই রাস্তা, এখানে কিন্তু অনেক সজনে ফুল পড়েছে। এবার আমি একটা প্লেটও নিয়ে চলে এসেছি। সজনে ফুলগুলোকে প্লেটে নিয়ে নেব। প্লেটে এক একটা করে খুঁটে নিচ্ছি বা তুলে নিচ্ছি। প্লেটে তুলে নেব। এখানে কিন্তু আমার সমস্ত সজনে ফুল নিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে আমি 1.5 কাপ মতো আতপ চাল নিয়েছি। আগে থেকে 30 মিনিট আগে থেকে এটাকে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় ও চালটা বাটতে সুবিধা হয়। যেহেতু আমি মিক্সকারে বাটবো না, শিলনোড়াতে বাটবো, তার জন্য চালের গুঁড়ি দিলে সজনে ফুলের বড়াটা খেতে খুবই সুস্বাদু লাগে ও মুচমুচে। বেটেও নেওয়া হয়ে গেছে। সজনে ফুলটাকে ধুয়ে নিয়ে একটু বেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য বেসন দিয়েছি, চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। সজনে ফুল দিয়ে দেব। দিয়ে সজনে ফুল আর চালের গুঁড়ি ও বেসনটাকে ভালোভাবে একটু মেখে নেব। এরপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে কিছু সময় মাখিয়ে নিতে হবে। ডোটা যেহেতু একটু নরম হয়ে গেছে, তাই আবারও একটু বেসন অ্যাড করব এর সাথে। বেসনটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ 1.5 টিস্পুন বা 1.5 চামচ, 1 চামচ গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই চামচের 1.5 চামচ দিয়েছি আমি। তো লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন পরিমাণ মতো দেবে। জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে কিছু সময় মাখিয়ে নেব। আলাদা করে কোনো জল দেইনি। চালের গুঁড়ি ও সজনে ফুল, পেঁয়াজ বাটা থেকে যতটা জল বেরিয়েছে তাতেই আমার ডোটা ভালোভাবে বা ব্যাটারটা যাই বলুন মেখে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু একটু শক্ত শক্তই রাখতে হবে যাতে বড়াটা তৈরি করতে সুবিধা হয়। একটু শক্ত শক্তভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে, যাতে এভাবে আমি এক একটা কড়াইতে এভাবে চেপে চেপে এক একটা বড় আকৃতি তৈরি করে নিতে পারি। ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি যাতে বেসনটা, যেহেতু আমি শুকনো দিয়েছি, গোটা গোটা যাতে না থেকে যায় তার জন্য। এখানে আমার ডোটা তৈরি। 2 মিনিট একটু এভাবে রেস্টে রেখে দেব। এভাবে বড়াটা খুব সুন্দর লাগে। কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এখানে আমি উনুনে করছি, তো সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার ডোটা নিয়ে অল্প অল্পভাবে এভাবে হাত দিয়ে চেপে চেপে সজনে ফুলের বড়া আকৃতি দিয়ে নেব। এভাবে আমি সজনে ফুলের বড়াগুলো এক একটা করে তৈরি করে নেব। এখানে কিন্তু আমার বড় আকৃতি দিয়ে নেওয়া হয়ে গেছে। সমস্ত একটু মিডিয়ামে উনুনের জালটা রেখে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ আবারও একটু উল্টে দেব। এক পিঠ কিন্তু লাল লাল কালার চলে এসেছে, তার জন্য অন্য পিঠ আবারও একটু উল্টে দিচ্ছি।
তো আবারও অন্য পিঠ আমি একটু উল্টে দিচ্ছি। এভাবে কিছু সময় বড়াগুলোকে একটু ভেজে নিতে হবে। বড়াগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক একটা করে বড়া আমি থালাতে তুলে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি দিয়ে বড়াটা কিন্তু খুবই ক্রিস্পি বা মচমচে হয়, খুব সুন্দর লাগে খেতে। তো বড়া আমি 1 প্লেট ভেজে নিয়েছি, আর বাকি যে বড়াগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো হ্যালো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাপোর্ট করুন যাতে আমি একটু এগোতে পারি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও একটু বেশি বেশি করে প্লিজ প্লিজ শেয়ার করো। তো কথা বলতে বলতে কিন্তু 1 পিঠ হয়ে গেছে, আমি আবারও 1 পিঠ উল্টে দিচ্ছি। তেল কম হয়ে গেছিলো, আবারও একটু তেল দিয়ে উল্টে দিচ্ছি আমি 1 পিঠ। তো যেহেতু এটা উনুনে হচ্ছে তাই একটু বারবার এটাকে একটু উল্টে পাল্টে নিতে হচ্ছে। কিছু সময় একটু ভেজে নিতে হবে। এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। এবার এক একটা করে বড়া তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। ফুলের বড়াগুলো কিন্তু খেতেও অসম্ভব সুন্দর ছিল। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও প্লিজ অনেক শেয়ার করো।